আজকে সকাল থেকে বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। আর আমার বর যেই ফুল গাছগুলো নিয়ে এসেছিল তার মধ্যে কিন্তু সব কটাতেই বলতে গেলে ফুল ফুটে গেছে। দেখো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, আর গাছগুলো একটু রোদের দিকেও করে দিয়েছি। আসলে যখন ব্যাঙ্গালোরে থাকি ঘুম থেকে উঠে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাই মর্নিং ওয়াকে গেলেই, তো ভাবছি এখানেও দেখবো, তাই জন্যই আরও ফুল গাছগুলো এনে এনে সাজিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, খুব ভালো লাগছিল। আর এই যে সাদা ফুলের গাছটা দেখছো, এটা আমার শাশুড়ি মায়ের হাতের গাছ, কত সাদা ফুল ফুটেছে। তো গোপাল ঠাকুরের জন্য সাদা ফুল তুলে নিয়েছি, আমার ভীষণ ভালো লাগছিল। আমি এর মধ্যে কি করেছি বলো তো, একটুখানি সেজে গুজে নিয়ে মাথার পাশে একটুখানি ফুল লাগিয়ে নিয়েছি, একটা লাগিয়ে নিয়ে অনেকগুলো শর্ট ভিডিও শ্যুট করছিলাম গানের, বেশ ভালো লাগছিল। আসলে টানা দুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদের দেখা পাওয়াতে আরও বেশি ভালো লাগছিল। আর চারিদিকে না রোদে একেবারে ঝলমল করছিল। তো চলো বন্ধুরা, দেখো আমার শাশুড়ি মা কত তালের বড়া বানিয়েছে। এগুলো কিন্তু আধা খাওয়া হয়ে যাবার পরেও এতগুলো বেঁচেছে। আমি তো আর খাবো না, দেখি আর কে খায়। তো চলো একটু ব্রেকফাস্ট করে নিই। আজকে দেখি রান্নার মাসি কি রান্না করেছে। বলেছিলাম মাছের ঝোল করতে, তো চলো দেখি মাছের ঝোল করেছে কিনা। এই দেখো, হ্যাঁ করেছে। এটা হলো বড় মাছের ঝোল, আলু দিয়ে কাঁচকলা দিয়ে করেছে। আর চিংড়ি মাছ এনেছিল, এটা সম্ভবত নিরামিষ সবজি। আর চিংড়ি মাছ এই যে করেছে মালাই চিংড়ি। আসলে নারকেল গাছ রয়েছে তো বাড়িতে, তো নারকেল পাড়া হয়েছিল 2-3টে, তো সেটা দিয়েই করেছে। আর এখানে ডাল আলু ভাজা শাশুড়ি মায়ের জন্য রাখা আছে। আর চলো, এটা হলো এই যে মানি প্ল্যান্ট গাছটা আমাদের ঢুকতেই সদর যে গেট রয়েছে সেখানে রয়েছে। 2 দিন ধরে গাছটা খুব ঝিমিয়ে গিয়েছিল, তো আবার জল ভরে স্প্রে বোতলে করে একটুখানি ভালো করে জল দিয়ে দিচ্ছি। এই গাছগুলোতে না 2 দিন পরে পরে জল দিলে বেশ ভালো হয়, কিন্তু প্রতিদিন জল দেবার প্রয়োজন পড়ে না। গাছটা দেখলাম ভালোই আছে, জল না দিলেও বেশ অনেক দিন পর্যন্তই চলে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গিয়েছে। আমি যেহেতু জামা কাপড় ধুইনি তাই আমার কোনো অসুবিধা হলো না। আজকে চলো তোমাদেরকে দেখাই, আমার ননদ এসেছিল। আমার ননদ আমাকে একটা শাড়ি গিফট করেছে। তো দেখো তো শাড়ির কালারটা কেমন হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। খুব মিষ্টি একটা রানী কালার, পিঙ্ক কালার ঠিক বলবো না, এটা রানী কালার। এই যে সন্ধ্যামালতী কালারটা হয় না ফুল, ঠিক সেই টাইপের। তো এটা ব্লাউজ পিসটা ভাবছি আজকে বিকেলে দেখি, যদি হানির বাবা সময় হয় তো যাব বানাতে দেব। তো আঁচলের কাজটা দেখো কি সুন্দর, ভাবছি আঁচল থেকে যদি একটুখানি পান নিয়ে কাজ করা যায় ব্লাউজের দিকে তাহলে কিন্তু খুব ভালো লাগবে। চলো দেখো পুরো শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। আর পুরো বডিটায় দেখো শাড়িটায় কলকার, এত নরম শাড়িটা যে কি বলবো। আর একটু ভারীও রয়েছে, বেশ সুন্দর লাগছিল কালারটা, আর বেশ ভালোও লাগবে অকেশনে পরলে। আর আমি বাজার থেকে গতকাল কতগুলো নাইটি কিনেছি দুর্গাপুর বাজার থেকে। তো আমাদের যে ব্যাঙ্গালোর রয়েছে সেখানে কিন্তু কটন নাইটিটা সহজে পাওয়া যায় না, মানে কটন জিনিসটা পাওয়া যায় না, সিল্ক মেশানো থাকে। তো আমি যতবারই ব্যাঙ্গালোর থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে আসি না, ততবারই আমি এই কটনের জিনিসগুলো কিনি, নাইটি টাইটি। তো আমার বেশ ভালো লাগছিল এই পিঙ্ক কালারটা। এটা ঠিক পিঙ্ক বলবো না, এটা রানী কালারই, খুব সুন্দর। আর আরও 2টো নাইটি নিয়েছি। এই নাইটিটা না আমার ভীষণ ভালো লেগেছে এর কারুকার্যের জন্য। এই ধরনের একটা কারুকার্য নাইটি আমি পরিনি একটাও, তো এই ধরনেরই নিলাম। দেখো তো কেমন হয়েছে, 2 পাশে বর্ডার রয়েছে লাল দিয়ে, আর পুরো বডিটা হলো দেখো একটুখানি অফ হোয়াইট ক্রিম কালার টাইপের, তার মধ্যে কালো দিয়ে খুব সুন্দর কারুকার্য করা, খুব ভালো লাগছিল। এগুলো কিন্তু সবগুলো তলা কাটতে হবে, কারণ আমি তো অত লম্বা নেই, হাইট আমার শর্ট, তো সব কটারই তলা কাটতে হবে। আর এগুলো দর্জিকে না দিলে একদমই হবে না, ঘরে এগুলো করা যাবে না। কেমন হয়েছে নাইটির কালারটা বলো তো? আমার কিন্তু খুব ভালো লেগেছে, এর প্রিন্টটা দেখে আমি নিয়েছি। আর আরেকটা নিয়েছি হলুদ রঙের নাইটি। এগুলো সব কটা কিন্তু পিওর কটনের নাইটি। এই দাম ধরো 300 থেকে শুরু সব কটারই, আর এটা মনে হয় একটু কম রয়েছে। তো আরেকটা জিনিস কিনেছি, এই যে হানির বাবা এই ব্যাগটা আমাকে কিনে দিয়েছে গতকাল। এই যে কালো রঙের এই ব্যাগটা, এটা বাজার থেকেই কিনেছি। এই ধরনের স্লিং ব্যাগ কিন্তু কোথাও নিয়ে যেতে কিন্তু খুব সুবিধে হয়, সবসময় তো বড় বড় ব্যাগ ক্যারি করতে অসুবিধা হয়। আর এটাতে দেখো চেনটা খুলে দেখাচ্ছি, আসলে এক হাত দিয়ে ধরেছি না, একটুখানি খুলতে অসুবিধেও হচ্ছিল আমার। তো ভিতরে কিন্তু চেনের আর কোনো পার্ট নেই, শুধু জিনিস নেই, এই চেনটা খুলে রেখে দিতে হবে, আর কোনো কিন্তু
চেন ভিতরে অ্যাভেলেবেল নেই। বেশ ভালোই লাগছিল, কারণ কাঁধের মধ্যে ছোট্ট একটা ব্যাগ নিয়ে যাতায়াত করতেও বেশ ভালো লাগে। ব্ল্যাক কালারটাই নিলাম, ব্ল্যাক হলো সোবার কালার, সবসময় নিয়ে ব্যবহার করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, আবার দেখা হবে। টাটা, ভালো থেকো।